9টা। তো তাই তো বেশি অন্যদিকে যাওয়া যাবে না। যে আল্লাহ আমাদেরকে কি করেছেন, কোরআনের সূরা নামল পড়বেন, দেখবেন 9 দলীয় ঐক্যজোট। আমাদের দেশে তো 14 দল আছে। এটা আমরা মনে করি এটা বোধহয় আগে ছিল না। আগে তো এক ফেরাউন এক মুসাকে মারত, এক নমরুদ এক ইব্রাহিমকে মারত, এটা আমরা তাই মনে হয়। কিন্তু আজকে যেমন জোট আছে, অতীতকালেও এরকম জোট ছিল। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতি ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলিহি সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়্যিহি মা শাহিদনা মাহলিকা আহলি ওয়া ইন্না লাসাদিকুন। যে সেই দেশে 9টা দলের নেতা কয়জন, এক এক দলের বড় নেতা কয়জন হয়? 9 দলের 9 জন নেতা ঐক্যবদ্ধ হয়ে কসম খেলো আর বলল, রাতের অন্ধকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হামলা করবে। কার বাড়ি? এবং তার কর্মী হাওয়ারি যারা আছেন হামলা করব। মারার পরে সকালবেলায় বলবো যে আমরা কিছুই জানি না, আমরা উপস্থিত ছিলাম না, কারা মেরেছে আমরা জানি না। শাপলা চত্বরে হুজুররা গায়ে রং মেখে গড়াগড়ি করে শাপলা চত্বরের ওই পিচ ঢালা পথ লাল করে ফেলেছে, ওটা আমরা মারিনি। সেই যে ঘটনা আর এই ঘটনা এক না। তো আল্লাহ বলেন মাকারু মাকরাউ মাকারনা মাকরাউ ওহুম লা ইয়াশউরুন। ওরাও ষড়যন্ত্র করতেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, আমি আল্লাহ কৌশল করতেছিলাম। কি করেছে? ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কাওমাহুম আজমাইন। যে তাদের জুলুম অত্যাচার ফ্যাসিজমের পরিণতি আমি কি করেছি, তাদেরকে আমি শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তাদেরকে জুলুমের পরিণতিতে তাদেরকে মেরেছি, তাদের নেতাদেরও ধ্বংস করেছি, তাদের কর্মী বাহিনীকেও আমি ধ্বংস করেছি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। চেয়ে দেখো বাড়িগুলো সব জনমানব শূন্য পড়ে আছে, এই গ্রিল গ্লাস সব খুলে খুলে মানুষ নিয়ে চলে যাচ্ছে। আর তোমাদের কি করেছি? ওয়াংজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর যারা 15 বছরে নামাজে জামাতে পর্যন্ত হাজির হতে পারো নাই, ইসলামের কথা বলতে পারো নাই। হ্যাঁ, ইসলামের কথা বলার একদল ছিল, এদেশে হজ কি বন্ধ ছিল 15 বছর? কিন্তু কোন হজ চালু ছিল? এক আল্লাহর ওলি রাত্রে স্বপ্ন দেখলেন যে তার পাশের দেশের এক আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন। এই ওলিকে স্বপ্ন দেখালো আল্লাহ, তুমি দ্রুতগামী ঘোড়ায় চড়ে ওই দেশে যে আল্লাহর ওলির জানাজার ইমামতি করবা। আল্লাহর ওলি এই দেশ থেকে মাঝরাত্রে ঘুম ভাঙার পরে ঘোড়া ছুটিয়ে গেলেন সেই দেশে, সে আল্লাহর ওলির গ্রামে। পাশে বাজার লোকে জিজ্ঞাসা করলেন যে এইখানে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছে, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, তো আমি তার জানাজা পড়তে আসছি, বাড়িটাকেও একটু দেখাই দিন। বলে এরকম আল্লাহর ওলি থেকেও মারা যায় না, একজন সাধারণ মানুষ মারা গেছে, আপনি যার নাম বলতেছেন তিনি তো একজন সাধারণ মানুষ। তো তারপরে গেলেন, সদ্য বিধবা হওয়া স্ত্রীকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন যে আপনার স্বামী মারা গেছে কাল রাতে, আল্লাহ আমাকে রাতেই স্বপ্ন দেখাইছে, তো এখন আপনার স্বামী, এলাকার লোকেরা বলতেছে অতি সাধারণ মানুষ, তেমন কোনো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নন, তো আপনার স্বামী এমন কি ইবাদত করত যে ইবাদতের কারণে আল্লাহ খুশি হয়ে তাকে ওলির দরজা দান করেছে? তো বললেন যে আমার স্বামী তো এমন কোনো ওলি ছিল কিনা তাও তো আমি স্ত্রী হিসেবে জানি না, তবে একটা ইবাদত করত, কি? কোরআন শরীফ পড়তে জানতো না। না পড়তে পারার কষ্ট দুঃখ যাতনায় সে কি করত? 40 বছর ব্যাপী এই কোরআন শরীফ নিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে কান্নাকাটি করে করে চোখের পানি ফেলে ফেলে এই কোরআনের সকল পাতাগুলো ভিজিয়ে ফুলে একবার মোটা মোটা করে দিয়েছিল। এই দুঃখ কষ্ট লাঘব করার জন্য 40 বছর ধরে এই কোরআন শরীফে কেঁদে কেঁদে পাতাগুলো সব ভিজিয়ে দিয়েছে। কিছুই পড়লেন না যে আপনারা? কারা কারা সুবহানাল্লাহ পড়েছেন হাত তোলেন, সবাই হাত নামান। নাউজুবিল্লাহ পড়েছেন কারা কারা হাত তোলেন? একজন নাউজুবিল্লাহ পড়েছে, আর কেউ পড়েননি? তো বাংলাদেশের গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী হোয়াট কামস ফ্রম মেজরিটি আইদার বি ননসেন্স,
অধিকাংশ মানুষের মাথা থেকে যা আসে তাই গণতন্ত্র, সে যদি গাধার মাথা থেকে ভাসে। এই সঙ্গে আমার তৈরি করা গণতন্ত্রের সুজাস আমাদের একবার গ্রামের ভাষায় এটাই বলে। সুবহানাল্লাহ যে পড়লেন, এই কোরআনের পাতা কি না তেলাওয়াত শিখে 40 বছর পর্যন্ত কান্নাকাটি করে পাতা ভিজিয়ে মুঠা করার জন্য কোরআন নাজিল হয়েছিল? কোরআন শিখতে যদি সিদ্ধান্ত নিত এই তথাকথিত অলি নামের এই ব্যক্তি, তাহলে কয়দিন লাগতো কোরআন শরীফ তেলাওয়াত শিখতে? 1 ঘন্টা করে সময় দিলে মাগরিব থেকে ঈশা 1 মাস। জি জি, আমার সভাপতি সাহেব মোহতারাম ভাইজান তিনি বলতেছেন 1 মাস লাগতো। 40 বছর তো লাগাইছে। আমি প্রতি বছরে 1 ঘন্টা করে নিয়ে 40 ঘন্টা যদি কোরআন শিখত আলিফ বা তা ছা করে, তাহলে কোরআন সহি শিখা হয়ে যেত কি যেত না? জবাব দেন। ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই কোরআন, সকালবেলায় কোরআন পড়ার নীতি স্থায়ীভাবে গ্রহণ করো। সকালের কোরআন পড়াই আল্লাহর ফেরেশতারা হাজির থাকে, উপস্থিত থাকে। এবার সুবহানাল্লাহ বলেন সিল্লাই। আগের সুবহানাল্লাহ পড়ে সওয়াব হয়েছে না গুনাহ? বুঝে শুনে জবাব দেন। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, রাওয়াহুল বুখারী। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত, উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। মান ক্বারাআল কুরআনা ফাস্তাজাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করেন, কোরআন যা হালাল বলেছে তাই করে, কোরআন যা হারাম ঘোষণা করেছে তাই পরিত্যাগ করে, আল্লাহ তাদের জান্নাতে দাখিল করাই ছাড়বে। এবার বলেন সুবহানাল্লাহ। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিউল আসহাবি। কোরআন তেলাওয়াত করো, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসালাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইরিন ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকি। এটা হাদিসে কুদসি। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলেন মান শাগালাহুল কুরআন, যারা কোরআনের জন্য শগল করবে। শগলের ইসমে মাফুল হচ্ছে মশগুল। কোরআন বোঝার জন্য উস্তাদ ধরে বাধ্য হয়ে এই গ্রামার পড়তে হয়েছে। মশগুল, যারা কোরআনের জন্য। মশগুল মানে কি? আমরা বলি না লোকটা মাছ ধরাই মশগুল হয়ে গেছে, লোকটা লেখাপড়ায় মশগুল হয়ে গেছে, লোকটা দোকানে বেচা কিনায় কি হয়ে গেছে? মশগুল। এই মশগুল মানে কি? হ্যাঁ, লেগে থাকা। আরেকজন বলেন ব্যস্ত, পাগল, মজনুন হয়ে যাওয়া, বিমর হয়ে যাওয়া, তাই তো? এতগুলো অর্থ। তার মানে যে ব্যক্তি কোরআনের জন্য পাগল হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, তার মানে কোরআন শিখবার জন্য, তেলাওয়াতের জন্য, অধ্যয়নের জন্য, কোরআনের মধ্যে কি আছে তা জানার জন্য, বোঝার জন্য, এবং নিজে আলোকিত হওয়ার জন্য, এবং এই আলো মানুষের কাছে ছড়াবার জন্য। কোরআন আমি শিখলাম, আমি মানলাম, কিন্তু কাউকে বললাম না, বাঁচতে পারবো? কেননা আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নট বাল্লিগু। বাল্লিগি বললে এটা কিয়ামত তক হতো, কিন্তু এখানে রাসূলকে ডেকে এই দিস আয়াত হ্যাড বিন রিভিলড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসসাতান। এটা নাজিল হয়েছে, হে আল্লাহর নবী, হে রাসূল, আমি আপনার কাছে যা নাজিল করেছি তাই মানুষের কাছে পৌঁছায় দেন। যদি আপনি তা না পৌঁছান, আপনার রিসালাতের দায়িত্ব পালন হবে না। তার মানে কোরআন জানলে, পড়লে, মানলে নিজেও মানতে হবে, অন্যকে মানাবার জন্য কোরআন প্রচার করতে হবে। তা যদি না করে, কোরআন জানি কিন্তু বলি না লোকদেরকে, আমি নিজে কোরআন মানি কিন্তু কোরআন মানার জন্য কাউকে দাওয়াত দিই না, তাহলে তার অবস্থা কি? ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই ব্যক্তির থেকে আর বড় জালেম কে, যার কাছে সত্য মওজুদ থাকার পরে তা সে গোপন করেছে। অতএব এবার বলেন, 40 বছর পর্যন্ত কোরআনের পাতা কেঁদে কেঁদে ভিজিয়ে ফেলেছে,
এই ঘটনা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য না? এইসব বানোয়াটি কিসসা, এই তথাকথিত, আমি পীরদের বিরুদ্ধে বলতেছি না, আমি বুজুর্গদের বিরুদ্ধে বলতে, খাঁটি পীর, খাঁটি আল্লাহর ওলি, খাঁটি বুজুর্গ তো আছে। যে জিনিস যত ভালো সেই জিনিসের নকল বের করার ব্যাপারে বাংলাদেশ উস্তাদ। দেখেন না মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, জিঞ্জিরায় তৈরি হয়, লেবেল লাগায় দেয় মেড ইন চায়না। ঠিক বললাম না বেঠিক বললাম? অতএব আমার এই কথার দ্বারা যদি শয়তান অসহসা না দেয়, অ্যাডভোকেট সাহেব ঘুরে ফিরে পীর সাহেবদের বিরুদ্ধে বলেছে না। পীরেরাই আমাদের দেশে, যখন আমরা তেমন কিছু জানতাম না, আমাদের দাদারা, পরদাদারা, আমাদের বাবারা পীরেদের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম পেয়েছে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। অতএব যে কিস্সা আমি বলেছি, ওই কিস্সাদের টেস্ট করলাম যে কোন ওয়াজ শোনা যাবে, কোন ওয়াজ শোনা যাবে না, সেই জ্ঞান আগে অর্জন করতে হবে। সেটা কোথায় আছে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, যদি তোমরা মুত্তাকি হয়ে যাও, তাকওয়াপন্থী হয়ে যাও, ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদেরকে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা পার্থক্য করার জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দান করব। এই জ্ঞানটা আমাদের নাই। তার কারণ কি? এই জ্ঞান যে আমাদের নাই, তার মানে যেখানে সুবহানাল্লাহ পড়া যাবে না সেখানে পড়ে ফেললাম। আমি কি আপনাদের লজ্জা দিচ্ছি? না, চোখটা খুলে দিচ্ছি, আমার যোগ্যতায় নয়, আমার জ্ঞানে নয়, কোরআনের জ্ঞান দিয়ে আমি মাত্র আপনাদের কাছে কি করতেছি? পৌঁছাই দিচ্ছি। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব হে রাসূল আপনার কাছে নাজিল করা হয়েছে। কাদের জন্য? লিতুখরিজান নাস, মানব জাতিকে বের করে আনার জন্য। কাদের? এই কোরআন শরীফ কেবলমাত্র শুধুমাত্র কাদের ধর্মগ্রন্থ বলেন? সবাই জবাব দেন। সকল মানুষের। এবার জবাব ঠিক হয়ে গেছে। এটা সার্বজনীন কিতাব। এটা পৃথিবীর হিন্দুদের জন্য আলাদা ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের জন্য আলাদা ধর্মগ্রন্থ, পারসিকদের জন্য আলাদা ধর্মগ্রন্থ, জৈনদের জন্য আলাদা ধর্মগ্রন্থ, শিখদের জন্য আলাদা ধর্মগ্রন্থ। কোরআন শরীফ এমন করে মুসলমানদের জন্য আলাদা কোনো বিশেষ ধর্মগ্রন্থ নয়। কদ জাতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এটা আল্লাহর পক্ষ থেকে গাইড বুক এসেছে, স্মরণিকা এসেছে, প্রসপেক্টাস এসেছে। আর এটা মানব জাতির যত ব্যাধি আছে, সেই ব্যাধি কোন জায়গার ব্যাধি? অন্তরে। এই সমস্ত ব্যাধি মুক্ত করার ঔষধ এই কিতাবের নাম হচ্ছে শেফা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা সব অন্ধ ছিলাম। এ ম্যান উইদাউট কোরআনিক নলেজ ইজ এ ম্যান অফ ব্লাইন্ড। কোরআনের জ্ঞান ছাড়া যে মানুষ, সে মানুষ নয়, সে অন্ধ মানুষ। সে শুধু মানুষ নয়, সে কি মানুষ? অন্ধ। যদি আমরা বলি অ্যাডভোকেট সাহেব কেমন অন্ধ বলতেছেন, আমরা তো দেখতে পাই, কোরআন পড়তে জানি না, তারপরে তো কোনোদিন রাস্তায় পড়ে যায়নি, চোখে দেখতে পাই না বলে। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের এই চোখ অন্ধ হয়ে যায়নি কোরআন না পড়ার কারণে, কোরআন না শেখার কারণে, কোরআন না জানার কারণে, কোরআন না মানার কারণে তাদের হৃদয় চক্ষু অন্ধ হয়ে গেছে। কি অন্ধ হয়ে গেছে? হৃদয় চক্ষু অন্ধ হয়ে গেছে। পৃথিবীতে কোরআন এসেছিল তাবিজের কিতাবের হিসাবে নয়। পৃথিবীতে কোরআন এটা ওই তসবিহ, কেবল তসবিহ টিপার জন্য নয়, মাদুরির ভিতরে দু চারটা আয়াত লিখে, আয়াতুল কুরসি লিখে ওইটা গলায় ঝোলাবার জন্য এই পৃথিবীতে কোরআন নাজিল হয় নাই। আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আনার জন্য। হোয়াট ইজ অন্ধকার? হোয়াট ইজ ডার্কনেস? অন্ধকার মানে এই মাহফিলের চতুর্পাশে যে অন্ধকার, সেই অন্ধকার? এই অন্ধকার মানে ইসলাম বাদ দিয়ে
পৃথিবীতে যত আইন, যত কানুন, যত মতবাদ, যত জীবন বিধান, যত ধর্ম, যত পথ, যত মত, অনাচার, অবিচার, ব্যবচার, মিথ্যাচার, পাপাচার সমস্তই হচ্ছে অন্ধকার। কথা যে সায় দিলেন না? আরো আসতে বলেন। জি, তার মানে অন্ধকার থেকে বের করা মানে অন ইসলামী জীবন আচার থেকে বের করে ইলান নূর, আলোর দিকে আনা। হোয়াট ইজ লাইট? সেই আলোটা কি? আল ইসলাম নূরুন। তার মানে ইলান নূর মানে ইলাল ইসলাম, আলোর দিকে আনা মানে ইসলামের দিকে আনার জন্য এই কিতাব পৃথিবীতে আল্লাহ নাজিল করেছেন। এখন আমি যে কোরআনের আয়াত পড়েছি, যেহেতু 9টার মধ্যে বাসার এসেছেন তো মাশাআল্লাহ, যেহেতু 9টা আর কয় মিনিট আছে? জি 10 মিনিট। জি, চেষ্টা করবো 10 মিনিটের মধ্যে একটা টিপস। সারা রাত বক্তৃতা করলাম, তারপর বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম কি শুনে আসলে, বলে সুর যা ভালো লেগেছে। আর একজন কোথায় যশোর থেকে এসেছিল, আগলি লুকিং, চিকনা, তারপরে গলা কর্কশ, ভালো লাগে না, শুধুই চিল্লাপাল্লা করেছে। হ্যাঁ, তো আমি কি শুনে আসছে বলতে পারবো না, কিন্তু অনেক সময় দিয়েছিলাম, বহুত ফায়দা হয়েছে, বহুত সওয়াব হয়েছে। এই কোরআন, এই ওয়াজ, এই মাহফিল শুনে কোনো লাভ আছে? আমার এক দাদা সম্পর্ক হয় যশোরের এক গ্রামের, উনি একবার আসলেন ঢাকার এক বৃহত্তম এক জামায়াতে আসলেন। আমি তো আসার পরে 3 দিন সেখানে আলেমরা আলোচনা করেছেন, 3 দিন পর্যন্ত সেখানে বয়ান করেছেন, তাবলিগ জামাতের ইজতেমায় এসেছেন। ওখানে আসা কি খারাপ? কথা বলেন। অসংখ্য মানুষ যারা সূরা কিরাত জানে না, নামাজ জানে না, মূর্খ মানুষ, পড়ালেখা জানে না, এই চিল্লায় থেকে এই যে গাছের সময়, রাস্তায় চলার সময় তাদেরকে সূরা কিরাত মাস্ক করে তাদের মুখস্থ করাই, তসবিহ মুখস্থ করাই, বিভিন্ন মুখস্থ করায় না। এই কাজটি কি ভালো কাজ? বলেন চিল্লায়। এটাও ভালো কাজ। তো ওখানে আসছেন, 3 দিন পরে বৃদ্ধ মানুষ ফিরে যাওয়ার পর আমি বলতেছি, দেখা হয়েছে ওনার বাড়ির মসজিদে, দাদা কি শিখে আসছেন? বলে ওরে মানুষ। এটাকে টিচিং হলো? কথা বলেন। তারপর উনি গেছেন, মানুষ দিকে চলে আসছেন আর খেয়ে। কিন্তু আলেমরা, মুরব্বীরা যে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেইটা ঠিক মতো শোনে নাই। তাহলে আমাদের জন্য এখান থেকে একটা টিচিং আছে কি, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে আজ বাইতুল আজাদ এই মসজিদ কমিটির উদ্যোগে এই ঈদগাহ ময়দানে আজকে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপচাপ বসবা। কার হুকুম? কার হুকুম? আর মনোযোগ দিয়ে শুধু শোনা না, সামিউল্লাহ বলেনি, ফাস্তামিউ, তার মানে মনোযোগ দিয়ে শুনবে। মানে এক কান্দে শুনবা আর এক কান্দে বের হয়ে যাবে, এই ধরনের শোনা না। শুনতে হবে কি দিয়ে? এই কান মনের উপস্থিতি সহকারে শুনতে হবে, তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। কি সেই রহমত? কোরআনের এক আয়াতের তাফসীর আর এক আয়াত কি বললেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। নিশ্চয় যারা আল্লাহর কিতাব, আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা, ইসলামের কথা, রসুলের কথা ঠিক ঠিক মতো শ্রবণ করে, ঠিক ঠিক মতো যথাযথভাবে শ্রবণ করে। কারা কারা আজকে বাশার ভাই, আমি শেষ করার পরে বাশার ভাই আলোচনা করবেন, হৃদয় উজাড় করে একান্ত মনোযোগের সঙ্গে কারা কারা শুনতে চায় হাত তুলে তাকবীর ধ্বনি দিয়ে ওয়াদা করেন। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে একটা শর্ত পূরণ হলো। 2 নম্বর শর্ত, ফায়াত্তাবিউনা আহসানা। আরবি গ্রামার আমি তো মাদ্রাসায় পড়ি না, ভুল ধরে দেবেন, আলেমরা বসে আছেন না। ফায়াত্তাবিউনা, ফা আরবি গ্রামার অনুযায়ী
পূর্বের কোনো জুমলা বা জুমলা অংশ বাক্য বা বাক্য অংশের সঙ্গে আদ করে দেয়, জয়েন করে দেয়, যুক্ত করে দেয়, ঠিক তো? ফায়াত্তাবিউনা আহসানা, যা কোরআন থেকে শুনবে, যা হাদিস থেকে শুনবে, যা ইসলাম থেকে শুনবে, তা যথাযথভাবে তারা পালন করবে, এহসান মাফিক। কি মাফিক? এহসান মাফিক পালন করবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের হেদায়েতের রাজপথ দেখাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে শুনতে হবে কি থেকে? চিল্লায় বলেন। প্রথম কি থেকে? কোরআন থেকে। আর এরপরে রাসূলের সুন্নাহ। এই দুইটার কথা শুনতে হবে চোখ বন্ধ করে। আল্লাহর কোরআন আর রাসূলের তরিকা, এর বাইরে আর কারোর কথা চোখ বন্ধ করে শুনে তা গ্রহণ করা যাবে না, উইদাউট চেকিং অ্যান্ড স্ক্যানিং। এটা আমার কথা নয়। আবার কেউ জন বলবেন এত বড় সাহস, একজন ইংরেজি পড়া মানুষ, দেশের আলেম ওলামা পীর বুজুর্গ মুরব্বী ওয়াইজি এদের কথা শুনবো না? অবশ্যই না। চোখ বন্ধ করে শুনবো না, চোখ কান খুলে শুনতে হবে এবং তালি করে দেখতে হবে কার সঙ্গে? হ্যাঁ, কোরআন এবং হাদিস। কথা আমি বলিনি, কথা বলেছেন আল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। দুইজনের কথা চোখ বন্ধ করে শুনতে হবে, কিন্তু আয়াতের মধ্যে তিনজনের কথা শুনতে বলেছে, ওয়া উলিল আমরি মিনকুম। কিন্তু উলিল আমরের আগে কিন্তু আতি শব্দ নেই। আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানবে। আল্লাহ কি বলেছে কথাটা মানবো কিনা, আমার হুজুর কিবলা কি বলে একটু শুনে দেখি। হারাম, strictly prohibited in Islam to ask this question to my leaders, to my peers, to my wises. কারোর কাছে জিজ্ঞেস করা, বরং জানতে হবে কার সঙ্গে? আল্লাহর সাথে। যে হুজুরের এই কথা, হুজুরকে মহব্বত করি, হুজুরের কথা মানবো কিনা? গাজী সাহেবকে মহব্বত করি, স্নেহ করি, মমতা করি, কিন্তু ওনার কথা মানবো কিনা? কোরআন কি বলে, হাদিস কি বলে? আমার সঙ্গে একমত আপনারা? আল্লাহর কোরআন বললাম, আল্লাহর কথা শুনবেন, রাসূলের আনুগত্য করবেন, আর উলিল আমর যারা তাদেরও করবে। কিন্তু ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের মধ্যে যদি কোনো ইখতিলাফ শুরু হয়, তোমাদের মধ্যে মানে কাদের মধ্যে? এই তোমাদের মধ্যে ইশারাতুন কারিবুন কারা? প্রথম সাহাবায়ে কেরাম। এই কোরআনের আয়াত যখন নাজিল হয়েছিল, আমরা আপনাদের মধ্যে কারা কারা হাজির ছিলাম মদিনায়, মক্কায়? একটু হাত তোলেন তো দেখি। ছিলাম আমরা কেউ? আমরা কেউ ছিলাম না। কারা ছিল? রাসূলের সাহাবায়ে কেরাম। They were the guided directly by Muhammad Rasulullah sallallahu alaihi wasallam in the light of Holy Quran, the revealed from Allah subhanahu wa ta'ala. তারা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তৈরি করা হীরকখণ্ড সোনার টুকরা ছিলেন রাসূলের সাহাবীরা। চিল্লায় বলে, যতক্ষণ পর্যন্ত সুসের ছিদ্র, কি সুসের ছিদ্র দিয়ে একটা বড় আস্ত উট প্রবেশ করতে না পারবে, অতক্ষণ পর্যন্ত তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এবার আমি মূল আলোচনার সংক্ষিপ্ত সার আসি। নাও, ঠিক আছে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছে সব থেকে মনোনীত দিন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইন্না লাগাবার কারণে, ইন্না লাগাবার কারণে এই অবস্থা এসেছে, একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো আদর্শ যদি গ্রহণ করো, তাহলে আমি আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য
হবে না। এরপরেও যদি তোমরা না শুনে গ্রহণ করো, তোমাদের পরিণতিতে আখিরে তোমাদের চরম ক্ষতি, তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। তাহলে ইসলাম ছাড়া আর কোন আদর্শ গ্রহণ করা জায়েজ জায়েজ নাই। বরং আল্লাহ কি বললেন সূরা মায়েদার মধ্যে আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, সম্পন্ন করে দিলাম। আমি এটাকে একবার কি করে দিলাম? কমপ্লিট করে দিলাম। কে বলছেন? আমার নিয়ামতকেও আমি পরিপূর্ণ করে দিয়েছি, ভরপুর করে দিয়ে দিয়েছি এই জগতের মধ্যে, আসমানের নিচে, এই জমিনের উপরে মানুষের জন্য আমার নিয়ামতও কি করে দিয়েছে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর ইসলামের এই মহান আদর্শকে আমি জীবন বিধান হিসাবে তোমাদের জন্য পছন্দ করে দিয়েছি। কে দিয়েছে? ইসলামকে আমাদের জন্য পছন্দ করে দিয়েছে কে? কে আমাদের জন্য ইসলামকে পছন্দ করেছেন? আল্লাহ। একটা প্রশ্নের জবাব দেন। এখানে আমরা যারা বসা, অধিকাংশরা বাবা হয়েছি, চেহারা ছোড়ার দিকে, বয়স দিকে আন্দাজ করা যায়। তো আমরা বাবারা বাচ্চার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য ঈদের সময় বাজার থেকে 3 পিস কিনলাম, জামা কিনলাম, প্যান্ট কিনলাম, শার্ট কিনলাম, পাঞ্জাবি কিনলাম, কিনে বাসায় নিয়ে আসলাম। বাসায় আনার পরে ছেলেমেয়েরা বলল, আধুনিক কালের ছেলেমেয়েরা বলল, বাবা কি নিয়ে আসছো? আব্বু কি নিয়ে আসছে? তোমার চোখ নাই, তোমার তো সেকেলে চোখ, এটা কি একটা পছন্দ হলো তোমার? তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আমার পছন্দ হয়নি। এই কথা শোনার পরে বাবার কলিজাটা খুশিতে আনন্দে ঠান্ডা হয়ে যায়। কার কার একটু হাত তোলেন। কলিজার টুকরা আধুনিক দুনিয়ার সন্তান, হ্যাঁ, 24-এর বিপ্লবের নায়ক আমরা, ওল্ড মডেল আমরা, সে ওল্ড ফ্রেমের ফর্মের, হ্যাঁ, আমরা তৈরি। আমাদের চোখ থেকে এদের আধুনিক চোখ, এরা সুন্দর। আমি পছন্দ করে যা নিয়ে এসেছি, আমার ছেলে মেয়ের তা পছন্দ হয়নি। এটা শোনার পরে খুব আনন্দ লাগে, খুশি লাগে, মনটা শান্তিতে সুখানায় ভরপুর হয়ে যায়। এই সবাই বলেন, ফতোয়া দেন তো। আমার আপনার পছন্দ যদি, আমরাও মানুষ, আর আমাদের ঔরসে যে সন্তান জন্মগ্রহণ করেছে সেও মানুষ, শুধু আগে আর পথে জন্ম। এই কারণে আমাদের পছন্দ যদি সন্তানের পছন্দ না হয়, তাহলে মন খারাপ হয়, কষ্ট লাগে, দুঃখ লাগে, রাগ হয়, গালিও দিতে কি মন চায় না, দিয়ে দেন। কি গালি গালি দেন বলেন? এই ধরনের আপনার পছন্দ না হলে যশোরে যা যা বলে তা বলবো। আপনারা নোয়াখালীতে কি কি বলেন আগে বলেন। ছেলে আপনার অবাধ্য, আপনার পছন্দ তার পছন্দ হয় না, আপনি যা বলেন তা শোনে না। আপনি ডাইনি যেতে বললে সে বাইরে যায়। এরে আপনারা কি বলেন? হ্যাঁ, বেয়াদব। একটা বললাম বেয়াদব, বেয়াদব, ঠিক আছে। অবাধ্য, দূর হয়ে যা ঘর থেকে, এরকম বলি না আমরা? তার মানে অবাধ্য, নাফরমান, বেয়াদব, হ্যাঁ, দূর হয়ে যা। যশোরে বলে বাইকের বের হয়ে যা ঘর থেকে, তাই? বাহ, জি জি জি। তো আমি এই উদাহরণটা দিলাম এর জন্য, ক্যান ইমাজিন মাই লর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্য লর্ড অফ দ্য হোল ইউনিভার্স, তাম বিশ্ব জাহানের যিনি মালিক, স্রষ্টা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছু যার কন্ট্রোলের মধ্যে, যিনি নূর আলা নূর, আলোর উপরে আলো, তার পছন্দ যদি পছন্দ না হয়, তাহলে ওই বান্দারা সব কি? কথা বলেন। অবাধ্য, বেয়াদব, নাফরমান, কুফরি করেছে, কাফের। ঠিক না বে ঠিক? চিল্লায় জবাব দেন, ঠিক না বে ঠিক? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ
তাওওয়া ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। হে দুনিয়ার মানুষ, হে বাইতুল আজাব জামে মসজিদ প্রাঙ্গণে বসে আল্লাহর বান্দারা, ও বান্দিরা, ও যুবকেরা, তোমরা আল্লাহর ইসলামের আনুগত্যের এই বিধান পরিত্যাগ করে কোন নাফরমানি মানব রচিত আইন কানুনের পিছনে দৌড়াদৌড়ি করতেছো, ধাবিত হচ্ছ। অথচ তোমরা কি লক্ষ্য করো না, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহর ইসলাম পালন করে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইসলাম শুধু আমরা পালন করি না, এই তামাম বিশ্বজগৎ যে আল্লাহর হুকুম পালন করে, সেই হুকুমের নাম কি? চিল্লায় বলেন ইসলাম। যারা ইসলাম পালন করে তারা তো মুসলমান, যারা ইসলাম পালন করে তারা মুসলমান। এই বিশ্ব জগৎ যে ইসলাম পালন করে, তাহলে ওরা কি? ওরা মুসলমান, কিন্তু ওরা হচ্ছে পরাধীন মুসলমান। ওরা মুসলমান মানে ওদের আল্লাহর হুকুমের খেলাফ চলার কোনো দরজা খোলা নাই। ওরাও আল্লাহর বান্দা, ওরাও আল্লাহর সৃষ্টি। আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত কুল্লুন কদ আলিমা সালাতা ওয়া তাসবিহা। ও দুনিয়ার মানুষ, ও মাহফিলে বসা আল্লাহর বান্দারা বান্দিরা, তোমরা কি লক্ষ্য করো না, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ কি এই আয়াতের মধ্যে বলেছে ইল্লা খিজির, তবে শুকর বাদে কইছে? কি বললেন? ওয়াত-তায়রু সাফাত, আকাশের যে পাখিটি ওড়ে সেই পাখিও কার তাসবিহ তেলাওয়াত করে? কার? এরপর আল্লাহ বলছেন কুল্লুন কদ আলিমা সালাতা ওয়া তাসবিহা। কুল্লুন মানে কি? আলেমরা জবাব দেন। কুল্লুন মানে সব, সব মানে সবকিছু, সবকিছু মানে এই দেখে, রাগ করবেন না তো। অন্ধরে যদি আপনি বলেন, এই অন্ধ দাদা, কি ভাই দুধ খাবি? জন্ম অন্ধ, দুধ কেমন কালার দেখেনি, মায়ের পেটটি আসছে কি? অন্ধ। তারে যদি বলেন দুধ খাবি, তা বলে দুধ কেমন? তো যদি আপনি বলেন সাদা, ও পাল্টা প্রশ্ন করবে সাদা কেমন? বলে সাদা হচ্ছে বকের মতো। বক, এটা বক পাখি। বলে বক কেমন? বলে কাশির মতো। বলে কাশি কেমন? তাড়াতাড়ি তার নিজের হাতখানে একটু বাঁকায় নিয়ে কাশতে বা কাশি, আপনারা কি বলেন জানি না, যশোরে ওই যে ধান কাটে কাচি, কাচি বলে। এই কাশি, এখন কাশি কার বাড়ি পাবে? অন্ধরে কাশি চিনাবার জন্য, নসিহত করার জন্য, বুঝাবার জন্য তাড়াতাড়ি নিজের হাত কান টেনে নিয়ে এরম বাঁকায় নিয়ে এরম কাশির মতো করে নিয়ে ওরে বলতেছে এই হচ্ছে কাশি। এখন অন্ধ এরম হাতটা বুলে ঠুলে দিকে সুরে আল্লাহ, তার মানে দুধ তালে এরম আঁকাটা বেকা বেকা বলে আমি এ দুধ খাবো না। দুধ খাওয়াবার জন্য, দুধের পরিচয় তাকে জানাবার জন্য প্রথম শর্ত কি? প্রথম শর্ত কি? আগে তার না, মানে দুধ চেনাবার শর্ত বলেছে। দুধকে চেনাবার জন্য, বুঝাবার জন্য, দুধকে খাওয়াবার জন্য, তার যাকে খাওয়াতে চান তার প্রথম শর্ত কি? তার চোখ থাকতে হবে, যে চোখ দিয়ে দেখতে পাবে যে এটা দুধ লিকুইড, ঠিক কিনা? এখানে সব বললে আল্লাহ তো এসে যাবে। এখানে কুল্লুন মানে কুল্লুন ফি ফালা, কুল্লুন ফি ফালা, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে সবাই। এবার চিল্লাই বলেন সুবহান। কদ, কদ মানে অবশ্যই। আলিমা, আলিমা মানে জানে। সলাতা, তাদের সলাতের নিয়ম। ও তাসবিহা, তাদের তাসবিহের নিয়ম। তো আল্লাহ কি এখানে বলেছে তবে কুকুর, বিড়াল, গাধা আর শুকর বাদে? কইছে আল্লাহ কুল্লুন কদ আলিমা সলাত ওয়া তাসবিহা। এই তামাম বিশ্ব জগতের সকল জানদার বেজানদার মাখলুক তাদের তসবিহ, তাদের সলাতের নিয়ম জানে। তাহলে ওরাও কি? ওরাও কি? ওরাও ইসলাম পালন করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তবে ওদের ইসলাম পালন আর আমাদের ইসলাম পালনের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। কি? ওদের ইসলাম পালনের পরে জান্নাত নাই,
আছে? আর ওদের ইসলাম না পালন করার কোনো দরজা খোলা নেই বলে ওদের জাহান্নামের কোনো প্রশ্ন নাই। আর ওদের এই কারণে ওদের জন্য কোনো হেদায়েতের কিতাব নাজিল আল্লাহ করে নাই, কিন্তু আমাদের জন্য ইয়াকুলুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে বের করেছে যখন তোমরা কিছুই জানতে না। সুম্মা জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। এরপরে আল্লাহ তোমাদের এই কানটারে উজনুনিরে কি করেছে, বা এটারে সামিউন করেছে, এটা শোনার ক্ষমতা দিয়েছে। তোমাদের আইনুন নামে যে চোখটা জন্মের সময় ছিলাম, ওই চোখ তো জন্মের সাথে সাথে চোখ দেখে আইডেন্টিফাই করতে পারতো না কে দাদি, কে ফুপু, কে মা, কে খালা। এই চোখটাকে আল্লাহ বাসরুনের ক্ষমতা দিল, দেখার ক্ষমতা দিল, আর তোমার দিলটারে বোঝার ক্ষমতা দান করলো। এরপর অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এরপরে আল্লাহ তোমার হেদায়েতের জন্য হেদায়েতের রাস্তা দেখায় দিয়েছে, যেটা অনুযায়ী তুমি চললে তুমি মুসলমান হয়ে মরতে পারবে, আল্লাহ জান্নাতে যাবে। আর এই হেদায়েত যদি তুমি না মেনে চলো, তুমি নাশুকরি করে তুমি কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা কিসের অন্তর্ভুক্ত হতে চাই? কিসের? হেদায়েতের। কারা কারা আল্লাহর হেদায়েতের আলোয় আলোকিত হতে চায়? হাত তুলে দেখা। মাশাআল্লাহ, হাত নামা। স্লোগানটা আমি দিতে বললাম না, দেখি জজ ভাই নিজরা দেয় কিনা। জি, তাহলে এখন ইসলাম, তাহলে ইসলামটা বোঝা গেল। ইসলাম কাদের ধর্ম? চিল্লায় বলেন। হ্যাঁ, সব মানুষের। এই মানুষ যখন পৃথিবীতে ছিল না, তার আগে ইসলাম ছিল না? হ্যাঁ, ওয়াইয়াদুখন যেহেতু ভেজালে ফেলাইছে আমারে, যেহেতু মানুষের বলে ফেলেছে, এই জন্য কোরআনের আর একটা দলিল দিতে হবে। ওয়াইয়াদুখন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারাহা ক্বালাতা আতাইনা তাইয়িন। There was nothing except Allah subhanahu wa ta'ala. একদিনে বিশ্ব জগতে কিছুই ছিল না, একমাত্র কে ছিলেন? কে ছিলেন? তারপরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল এই বিশ্বজাহান। এরপরে আল্লাহ অনস্তিত্ব অদৃশ্য জমিন আর আসমানের নাম রাখলেন। নাম রেখে বললেন, এ অনস্তিত্ব অদৃশ্য জমিন আর আসমান, তোমরা অস্তিত্ব ধারণ করো আমার হুকুমে। সাথে সাথে তারা বলল, আমরা আল্লাহর হুকুম পালন করে আমরা অস্তিত্ব ধারণ করলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে জমিন ও আসমান নাম রেখে এদেরকে দৃশ্যমান হওয়ার হুকুম করলেন, তারা যে দৃশ্যমান হলো আল্লাহর হুকুমে, ওদের ধর্মের নাম ইসলাম। সূরা ইয়াসিনে বলে না, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যকে বললাম, ওরে সূর্য, চাঁদের ঘাড়ের উপরে মাস্তানি করে ঠেলে উঠবে না। ইয়ামবাগা, এই ইয়ামবাগা শব্দের অর্থ কি? বাড়াবাড়ি করবে না। হ্যাঁ, বাড়াবাড়ি করবে না, ধরবার চেষ্টা করবে না, তার ঘাড়ের উপরে ঠেলে উঠবে না। ওঠে, সূর্য ওঠে, কার হুকুম মানে? কার হুকুম মানে? তারও ধর্ম কি? তো মানব সৃষ্টির আগে সূর্য ছিল না, পৃথিবী ছিল না। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা আল্লাহ ইসলাম পালন করত। অতএব ইসলামের বয়স আল্লাহর হুকুমের বয়স যতদিন, আল্লাহর হুকুম পালন যেদিন থেকে শুরু হয়েছে, ইসলামের বয়স শুরু হয়েছে সেই দিন থেকে। আর কি ভুল হবে? এবার বলেন, ইসলামের বয়স কত বছর? বলেন, ইসলামের বয়স কত বছর? হ্যাঁ, আল্লাহর হুকুম এই বিশ্ব জগতের পরে যেদিন জারি হয়েছে আর সেদিন থেকে পালন করা শুরু হয়েছে, সেই দিন থেকে ইসলামের বয়স শুরু হয়েছে। কয় বছরের জন্য? আমরা ভোট দিয়ে একটা আইন কায়েম করি কয় বছরের জন্য? আর ইসলাম কয় বছরের জন্য?
ওয়াযালিকা দ্বীনুল কাইয়্যিমা, এটা স্থায়ী, কিয়ামত তক স্থায়ী ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন কদ্দুর মানবেন? কদ্দুর? উদখুলু ফিস সিলমি কাফা, এন্টার ইনটু দ্য ইসলাম হোল হার্টেডলি, নট পার্টলি। তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। কিসের মধ্যে প্রবেশ করো? পরিপূর্ণভাবে। আচ্ছা, পরিপূর্ণ ইসলাম পালন করি কারা কারা? হাত তোলেন তো দেখি, বুঝে শুনে হাত তুলবেন। আমরা কারা কারা পরিপূর্ণ ইসলাম পালন করি? কি কেউ নাই? আমার ভাইজান হাফেজ সাহেব, মসজিদের খতিব, আর আমার ভাইজান আজকের এই মাহফিলের সভাপতি, সামনে আলেমরা বসা, তার মানে এতক্ষণ পর্যন্ত কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুফতি আল্লামা ডক্টর আবুল কালাম আজাদ বশর ভাই, আহলান সাহলান মারহাবা বলেন। এই সবাই সাক্ষীর কি বলতেছি, আমার যশোরে যদি দাওয়াত না নেয় ভাই তোমার মামলা আছে না, আর কথা বলবো না। জি না না ভাইকে বসারে কি কথা বলবো না। ইসলাম পালন করতে হবে পরিপূর্ণ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ডু ইউ বিলিভ ইন পার্ট অফ হোলি কোরআন and disbelieve in others? তুমি কি এই কোরআনের কিছু কিছু মানো আর কিছু কিছু অমান্য করো? আমি বেশি কথা বলতে পারবো না, বাসার ভাই বলবেন। একটা উদাহরণ দিই, আকিমুস সালাত কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। সেই হুকুম পালন করতে যে আমরা কেউ হাত এখানে বাঁধি, কেউ এখানে বাঁধি, কেউ জোরে আমিন বলি, কেউ আস্তে আমিন বলি, কেউ দল্লিন, কেউ জল্লিন, এই নেবার আমাদের মধ্যে মারামারি আছে না? তা যত কিছু করেন, নামাজ পড়তে যে করেন সব রকম জায়েজ আছে, কিন্তু লেখেন আকিমুদ্দিন, আকিমুস সলাতের ওজন আর আকিমুদ্দিনের ওজন একই ওজন না? কিন্তু সলাতের ওজন, সলাতটা কায়েমের চেষ্টা করি, দিন কায়েমের চেষ্টা কি করি? তার মানে একটা মানি আর একটা মানি না। তাহলে কি মুসলমান থাকতে পারলাম? এই দুটো আইনের অর্ধেক মুসলিম আর অর্ধেক কি? হ্যাঁ, এই যে ছোটবেলায় দেখতাম ওই বাজারে ক্যালেন্ডার বিক্রি হতো, সামনে সুন্দর একটা যুবতী মেয়ের চেহারা আর পিছনে মাছের লেজ, হ্যাঁ এরাম দিয়ে, তারে এই জলকুমারী নাম দিয়ে। আমাদের অবস্থা এছাড়া জলকুমারীর মতো, মানে খানিকটা মুসলমানের নামাজে আর দাড়িতে আর টুপিতে কি, আর দিন কায়েমের ব্যাপারে কথা বলেন একটু মুখ খুলে। মুসলমান নেই। এই ধরনের 8 আনা 4 আনা 2 আনার মুসলমান আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর জান্নাত তো নানির হাতের মোয়ানা, যে নামাজ পড়ে আমাকে বলবা তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই, তুমিই রব, তুমি মালিক, তুমি আইনদাতা, আর মানুষের তৈরি আইন কায়েমের চেষ্টা করবা। আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি, মুসলমান নয়। কথা আমি এখানে শেষ করতে চাই। আসুন কোরআন হাদিস বুঝে একামতে দিনের আন্দোলন করা ছাড়া দুনিয়া থেকে আল্লাহর কোন নবী যদি একামতে দিনের কাজ না করে শুধু তাবিজ তোমার, শুধু জিকির, তার বয়ান, শুধু সালাত, শুধু হজের বয়ান করতেন, কোন নবী রাসূল মার খেতেন? চিল্লায় বলেন মার খেতেন? অতএব যুগে যুগে নবী রাসূলরা যেই কাজ করে মার খেয়েছেন সেই কাজ করেই কেবল নাজাত পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই ধারণা গ্রহণ করে, ইমানকে খালেস করে, দ্বীনকে খালিস করে জীবনযাপন করার জন্য।